হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। সো আমি আমার মেকআপ রুটিনটা আমার ছোট বোনের উপর অ্যাপ্লাই করতেছি। বিকেলবেলা বাসায় বসে বসে বোর্ড হচ্ছিলাম, কি করব বুঝতে পারতেছিলাম না। দেন ভাবলাম ওর মেকআপ করাই দিই। সো দেখতেই পাচ্ছো, ফার্স্টে হচ্ছে আমি ময়শ্চারাইজার দিয়েছি। দেন আমি ওর আইব্রোটা ব্রাশ করে আইব্রো জেল দিয়ে ড্র করেছি। আর এখানে হচ্ছে আইব্রো কনসিল করব। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ হচ্ছে অনেক বেশি কেয়ারফুল থাকতে হয়। আইব্রো ঠিকমতো কনসিল না করতে পারলে পুরো মেকআপটাই নষ্ট। আর কনসিলারটা ফাউন্ডেশনের থেকে সবসময় একটু বেশি ব্রাইট থাকতে হয়, তাহলে দেখতে মনে হবে যে আইব্রো প্লাক করা। এখানে আমি ওর আইব্রো কনসিল করার পরে হচ্ছে স্পঞ্জ দিয়ে ওটা স্মুথ করে দিচ্ছিলাম। এর নেক্সট স্টেপ হচ্ছে ফাউন্ডেশন। আমি সবসময় ট্রাই করি ফাউন্ডেশনটা হচ্ছে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করার, কারণ হচ্ছে স্পঞ্জ দিয়ে করলে ফেসের থেকে স্পঞ্জ বেশি ফাউন্ডেশন খেয়ে ফেলে। আর এখানে হচ্ছে আমি ওর কন্ট্রোরটা করতেছি। কন্ট্রোর ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর মি। ফেসে কন্ট্রোল করলে হচ্ছে ফেস দেখতে বেশি শার্প লাগে আর মেকআপটা ফুটে ওঠে। তোমরা হচ্ছে চাইলে কন্ট্রোরের পর লিকুইড ব্লাশ দিতে পারো, বাট আমার কাছে ছিল না, যেহেতু শেষ হয়ে গিয়েছে, তো আমি ডাইরেক্টলি ওকে কনসিলার দিয়ে দিচ্ছি। তো এরপরে যেহেতু আমি পাউডার দিব, এর জন্য সেটিং স্প্রে দিয়ে দিচ্ছি আগে, যাতে ফাউন্ডেশনটা ভালো করে সেট হয়। আর এখন হচ্ছে পাউডার দিয়ে ফেসে বেক করতে হবে, যেমন চিক বোনস, নোজ, আন্ডার আই। এখানে হচ্ছে পাউডার দিয়ে কতক্ষণ রেখে দিতে হবে, তারপরে হচ্ছে ব্লেন্ড করতে হবে, যাতে করে পাউডারটা ঠিক মতন সেট হয়। আর পাউডারটা ব্লেন্ড করার পরেই হচ্ছে আমি ব্লাশ দিয়েছি। আর এখানে হচ্ছে আমি ওকে আইশ্যাডো দিয়ে দিচ্ছিলাম। বেশি হেভি কিছু করতে চাচ্ছিলাম না, যেহেতু ওর স্কিন সেন্সিটিভ। সত্যি বলতে আমার আইলাইনার করতে গেলে সব থেকে বেশি ভয় লাগে। হোয়াট ইফ ইট ডাজন্ট কাম সেম ফর বোথ আইজ। যাই হোক, আইলাইনারটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি হাইলাইটার দিয়ে দিচ্ছি। আর হাইলাইটার দেওয়ার পরেই হচ্ছে ইনার কর্নার করতে হবে। আর এটা রিজন হচ্ছে, না হলে তোমার হাইলাইটারটা ইনার কর্নারটা ঢেকে ফেলবে। এখানে হচ্ছে আমি মাস্কারা দিচ্ছি, ফেক ল্যাশ দিব না। বাট তোমরা চাইলে ফেক ল্যাশও ইউজ করতে পারো, বাট ফেক ল্যাশ ইউজ করার আগেও হচ্ছে তোমাদের মাস্কারাটা অবভিয়াসলি দিতে হবে। মাস্কারা না দিলে তোমার মেকআপটা দেখতে একদমই ভালো লাগবে না। এখানে হচ্ছে ও হাসাহাসি করছিল, কারণ ও লিপসটা আমি ওভারলাইন করে ফেলেছি। এই তো মেকআপ হয়ে গিয়েছে। লাস্ট স্টেপে তোমরা হচ্ছে সেটিং স্প্রে দিয়ে দিবে। আমি দেইনি, কারণ হচ্ছে আমরা কোথাও যাচ্ছিলাম না। So yeah, she was my model. And don't forget to say how it looks. Slay! Thanks for watching my video. Like, comment and share, and see you in the next video. Bye.